শনিবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমলাসাগর কসবেশ্বরী মন্দিরে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব। উক্ত অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন সকালে তিনি কসবা কালী মায়ের মন্দিরে পূজার্চনার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করে কালী মন্দির প্রাঙ্গণের নাট মন্দিরে এলাকার প্রায় 150 জন দুস্থ পুরুষ, মহিলা ও প্রতিবন্ধীদের হাতে পুজোর নতুন জামা কাপড় তুলে দেন। পাশাপাশি কালী মন্দির প্রাঙ্গণের দিঘিটি সরজমিনে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন। আগামী দিনে এই কসবা মন্দির প্রাঙ্গণকেও আরও কিভাবে সাজিয়ে তোলা যায় সে বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলেও জানান তিনি। ইতিমধ্যেই সরকার বাজেট অধিবেশনে কমলাসাগর মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তুলতে 17 কোটিরও বেশি অর্থ বরাদ্দের কথা জানিয়েছেন। ফলে আগামী দিনগুলিতে কসবা কালী মায়ের মন্দিরও ভারতের পর্যটনের মানচিত্রে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। একটা জিনিস যেটা আমি না বললে নারী হয়, দেবী পক্ষ চলছে। দেবী পক্ষ প্রথম দিন থেকে সারা ত্রিপুরার মধ্যে দেখছি এটা মানুষ, ত্রিপুরার মানুষ এমনিতেই প্রচন্ড ভক্তপ্রাণ মানুষ, ঠাকুরকে বিশ্বাস করে এবং তৃতীয় দিন থেকে বিভিন্ন জায়গায় আমি মণ্ডপ উদ্বোধন করছি এবং মাকেও সেখানে যে ক্যান্ডেল জ্বালিয়ে আমরা বা প্রদীপ জ্বালিয়ে ওনাকে আমরা স্বাগত জানিয়েছি এবং সারা ত্রিপুরাতে আমি ঘুরেছি, সব জায়গায় একটা আনন্দের বাতাবরণ আমাদের করেছে। এতদিন ধরে কিন্তু সেই বাতাবরণ কিছুটা হলেও ক্ষমতা দু-তিন যে আমাদের দিকে সেখানে তার খামতি যেহেতু ছিল, এমন কিন্তু সেটা দেখা যাচ্ছে সব জায়গায় একটা আনন্দের পরিবেশ, একটা ফিল গুডের পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি।